বন্ধুরা, পবিত্র সন্ধ্যায় মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথামৃত পাঠ প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দে জুলাই মাসে অষ্টম পরিচ্ছেদ, সমাধি মন্দিরে, এই অংশ থেকে পাঠ শুরু করছি। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। আরেকবার বলছি, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দে জুলাই মাসে অষ্টম পরিচ্ছেদ, সমাধি মন্দিরে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। অষ্টম পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ অহর্নিশ সমাধিস্থ, দিন রাত কোথা দিয়া যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন। 3টা-4টার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কহিতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে একবার বলিলেন, মা, ওকে 1 কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি, 1 কলাতেই যথেষ্ট হবে, 1 কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এইরূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনো আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন? এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলা পোস্টাই হয়। মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মনোকরিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল, মনমত্ত করি?
শ্রীরামকৃষ্ণ। সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধূনা দেওয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষ্টির উপর বসিয়া আছেন। মার চিন্তা করিতেছেন। বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেজেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন, এখনো ভাবাবস্থা। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ। বলো, তোমাদের যা সংশয় আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন। গোবিন্দ: আজ্ঞা, শ্যামা এরূপটি হলো কেন? শ্রীরামকৃষ্ণ: সে দূর বলে, কাছে গেলে কোনো রঙই নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। আকাশ দূর থেকে যেন নীল বর্ণ, কাছের আকাশ দেখো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়েছ? ভক্তটি বললে, ভাই, তুমি মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পৈতে পরিয়েছি। যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যারই রূপ তিনি অরূপ, যিনি সগুণ তিনি নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ: যোগমায়া কেন বলে? শ্রীরামকৃষ্ণ: যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ। শিব কালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধা কৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই। রাধাকৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীতবসন ও শ্রীমতী নীল বসন পরেছেন। উত্তম ভক্ত কে? যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয়। তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন। শুধু শুধু বিচার, থু থু, কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলিলেন। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তাঁর পাদ পদ্মে শুদ্ধা ভক্তি থাকে গোবিন্দের প্রতি। কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়। তখন আমি খুঁজে পাই না।
শক্তিরই অবতার। এক মতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। ঈশ্বরের রূপ আছে, ভোগ বাসনা গেলে ব্যাকুলতা, মাস্টারের প্রতি। আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে, বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। গোবিন্দের প্রতি কি জানো? যতক্ষণ ভোগ বাসনা, ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলো খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাবো, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায়, তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শুনে। মাস্টার স্বাগত। ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। ওম তৎসৎ। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्त्यानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं त्वं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री कथामृतकार মাস্টার মহাশয় শ্রী ম কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড আজ কমপ্লিট হইল। এর পরের ভিডিওতে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড শুরু করব। তো আসুন বন্ধুরা, পবিত্র সন্ধ্যায় প্রভুর শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা জানাই। আপনাদের প্রভুর শ্রীপাদ পদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে শ্রী প্রভুর চরণে নিবেদন করিলাম। আর প্রভু যেন তার সকল সন্তানদের কৃপা করুণা দয়া করেন। প্রভুর আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় যেন বর্ষিত হোক, এই সমবেত প্রার্থনা জানাই। ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন রক্ষা করেন, এই সমবেত প্রার্থনায় পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করিলাম। আপনারা সকলে ঠাকুরের কৃপায়, অসীম কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমরা যেন সদা সর্বদা মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আর যদি নিত্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে মায়ের গৃহ মন্দিরে সদা সর্বদা পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আরেকটি অন্য পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা মনটিকে যেন সদা সর্বদা ঠাকুরের শ্রীপাদ পদ্মে যেন ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভুর কৃপায় আনন্দে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর।